সপরিবারে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু। আইসি ও বিধায়কের উদ্যোগে দেহ পৌঁছালো গ্রামের বাড়িতে। মৃতের নাম শাইনুল শেখ, বয়স 35, বাড়ি হরিহরপাড়ার বাইপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দিন 20 আগে দুই নাবালক ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে কাজের উদ্দেশ্যে মহারাষ্ট্রে যান শাইনুল। গত মঙ্গলবার সকালে মহালক্ষ্মী বিচ স্টেশনের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের প্রাথমিক অনুমান ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। দেহ ফেরানোর তোড়জোড় শুরু করেন হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ ও হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়। মৃত্যু দুদিন পর তাদের প্রচেষ্টায় অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছায় দেহ। উদ্ধার হয়েছে নাবালক ছেলে, তবে এক নাবালিকা মেয়ে হোমে আছে। প্রশাসন প্রচেষ্টা চালাচ্ছে নিয়ে আসার। বৃহস্পতিবার সকালে দেহ পৌঁছায় গ্রামের বাড়িতে যান হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, বিধায়ক নিয়ামত শেখ ও জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান। নিখোঁজ স্ত্রীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামের মধ্যে মর্মান্তিক ও দুঃখজনক ঘটনায় শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। গিয়ে সপরিবারে নিখোঁজ, তারপরে স্বামীর দেহ উদ্ধার, এখনো পর্যন্ত স্ত্রী নিখোঁজ। আজকে দেহ পৌঁছালো। আমরা আজকে হরিহরপাড়া ব্লকে রায়পুর অঞ্চলে বাইপুর গ্রামে এসেছি। এখানে যে শাইনুল শেখ নামক একটা যুবক, 35 বছর বয়স, গত 6 তারিখে তার একটা দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের মুম্বাইয়ের মধ্যে। রেল স্টেশনের পাশে তাকে রেল স্টেশনে ওখানে তার দেহটা পাওয়া যায়। মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারি তার দুটো ছেলে, একটা মেয়ে এবং একটা ছেলে নিখোঁজ ছিল এবং তার স্ত্রী এখন পর্যন্ত নিখোঁজ। পরবর্তীকালে আমরা জানতে পারি আইসি ওখানকার পুলিশ প্রশাসনের মাধ্যমে আইসিকে জানায় যে তারা বিভিন্ন হোমে দুই জায়গায় দুজনকে নিয়ে রাখা হয়েছে। পুলিশ হেফাজতে একজন ছিল, একজন হোমে ছিল। সমীরুল শেখ ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিল, তার জীবিকার জন্য সপরিবার নিয়ে ছিল সেখানে। কিভাবে ঘটনাটা ঘটেছে আমরা সত্যি জানি না। সেভাবে এই একটা দুর্ঘটনা ঘটেছে। আজকে তার ডেড বডি এসে পৌঁছলো তার গ্রামের বাড়িতে। আমরা সবাই এসেছি এবং তার লাশ এসছে এখানে উপস্থিত। এখন পর্যন্ত তার মা নিখোঁজ আছে। আমাদের পুলিশ প্রশাসন, আইসি সাহেব যেভাবে 6 তারিখ যেদিন ঘটেছে ঘটনা, তৎপরতার সঙ্গে তার সঙ্গে আমাদের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম মহাশয়, উনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আইসি আমাদের হরিহরপাড়া আইসি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এই লাশটাকে উদ্ধার করে নিয়ে আসা। এবং বাচ্চা, তার মধ্যে একজন বাচ্চাকে ছেড়েছে আর মেয়েটাকে এখনো পর্যন্ত ছাড়েনি। ওনারা মাকে যখন পাবে মায়ের হাতে তুলে দেবে, এরকম বক্তব্য। আমাদের দিক দিয়ে চেষ্টা ওই মেয়েটাকেও কোনো রকমভাবে হোম থেকে ছাড়িয়ে নিয়ে আসা এবং তার গ্রামের বাড়িতে নিয়ে আসার সেই চেষ্টাটা আমরা করছি।